জয় হিন্দ, জয় ভারত। প্রিয় দর্শক, আরজিকর কাণ্ডের পরে যেভাবে আন্দোলন এবং তদন্ত প্রক্রিয়া অগ্রসর হয়েছে এবং সেখানে আদার্স যে শাসক দলের ভূমিকা বা রাজ্য সরকারের যে ভূমিকাগুলো সামনে এসছে তার নিয়ে একটা বিস্তারিত আলোচনা করার জন্যই আজকের এই ছোট্ট প্রতিবেদন। রাজ্যবাসী কিন্তু যতই আন্দোলনের পরিবর্তন করে দেওয়ার চেষ্টা হোক না কেন, যেভাবে শাসক দলের পক্ষ থেকে মিটিং মিছিল ন্যায় বিচারের দাবিতে যে আন্দোলন হচ্ছে বা মিছিল হচ্ছে, তার যে কারণগুলো উঠে এসছে এখানে, যে কিভাবে এটা হতে পারে, যেখানে নাগরিক সমাজ, মহিলা সমাজ, সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ক্ষোভ বিক্ষোভের ঝরে পড়ছে আন্দোলনের প্রতিক্রিয়ার মাধ্যমে, ছাত্র সমাজের আন্দোলনের মধ্য দিয়ে। সেখানে শাসক দলের পক্ষ থেকেও ন্যায় বিচারের দাবিতে আন্দোলন চলছে। কাদের বিরুদ্ধে? আজকে যে আন্দোলনটা আমরা দেখলাম, যে সিবিআই জবাব দাও, বিজেপি জবাব দাও। সত্যি বলুন তো, যেদিন ঘটনা ঘটে তখন কি সিবিআই উপস্থিত ছিল ওখানে, না বিজেপি উপস্থিত ছিল? তারা জবাব দেবে। এটা এক প্রকার আন্দোলনের যে অভিমুখটা, যেভাবে রাজ্য সরকার এবং শাসক দলের দিকেই যাচ্ছে, আন্দোলনের মুখ বা আন্দোলনের যে বিরোধিতার সুর, সেটা সম্পূর্ণ যাচ্ছে রাজ্য সরকারের বিরুদ্ধে। সেখানে কিন্তু দেখা কি যাচ্ছে, যেভাবে বিষয়টাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, সিবিআই জবাব দাও, বিজেপি জবাব দাও। সিবিআই তো তদন্ত প্রক্রিয়া 5 দিন পরে হাতে নিয়েছে, সেটা হাইকোর্টের নির্দেশে। হাইকোর্টে রাজ্য সরকারের তদন্ত প্রক্রিয়ায় হাইকোর্ট সন্তুষ্ট হতে পারেনি, তার জন্যই কিন্তু সিবিআইকে তদন্ত প্রক্রিয়া দেওয়া হয়েছে। এটা কার গাফিলতি? গাফিলতি হলে আপনার স্বাস্থ্য বিভাগের হয়েছে, গাফিলতি হলে আপনার পুলিশ বিভাগের হয়েছে। সেখানে শাসক দলও বলছে ন্যায় বিচার চাই, ফাঁসি চাই, দোষীদের কড়া বিচার চাই। কাদের বিরুদ্ধে চাইছে? এবং জনগণ যেটা আশা করছে বা জনগণ যেটা ভাবছে, আম জনতা যেভাবে বিষয়টাকে দেখছে, যে সত্যিকারের ঘটনা ঘটার এতদিন পরও 5 দিন পরে যখন সিবিআই আসে, তখন কি প্রকৃত তথ্য প্রমাণ ছিল? সিবিআই কি হাতে পেয়েছে? না তদন্ত প্রক্রিয়া সিবিআই আসার আগে তদন্ত প্রক্রিয়া প্রমাণপত্র সব লোপাট হয়ে গেছে বলেই কিন্তু জনগণ এক প্রকার কিছুটা বিশ্বাস করেছে, অনেকটা। কারণ কেন সিবিআই এত দেরি হচ্ছে? যদি যেভাবে মিডিয়ার মাধ্যমে অডিও ক্লিপ এবং ভিডিও ক্লিপের মাধ্যমে সত্যতাগুলো আস্তে আস্তে মানুষের সামনে উন্মোচন হচ্ছে, মানুষ কিন্তু একটা বিষয় দৃঢ় হচ্ছে যে যে কোনোভাবে তদন্ত প্রক্রিয়ার প্রমাণপত্রকে নষ্ট করা হয়েছিল বা হয়ে গেছে বলে কিন্তু মানুষ বিশ্বাস করতে শুরু করেছে। কারণ চাদরের অনেকগুলো চাদর, নীল চাদর, সবুজ চাদর, লাল চাদর, তারপরে আবার সেমিনার হলে থেকে ভিড়, একটা প্লেস যেখানে মৃত্যুকাণ্ড ঘটেছিল, সেখানে প্রচুর মানুষের আনাগোনা। তবে কাকে আলাদা করবে তদন্তকারী দল, যে কোন ব্যক্তি আসলে অপরাধী কে অপরাধী নয়? কারণ আদালতে কাউকে অভিযুক্ত বা দোষী সাব্যস্ত করতে গেলে তার সম্পর্কে চূড়ান্ত অভিযোগনামাকে আপনাকে পেশ করতে হবে, তবে কিন্তু একজন ব্যক্তিকে দোষী সাব্যস্ত করানো যাবে। এখানে যদি এতগুলো মানুষের ভিড় একটা রুমের মধ্যে হয়, একটাই এক্সিট পয়েন্ট, ঢোকা এবং বেরোনোর একটাই দরজা, সেখানে কি করে তদন্ত প্রক্রিয়াকারী দল নিশ্চিত করবে যে কারা কারা খুনের সঙ্গে জড়িত, কারা জড়িত ছিল না? মেয়েটির বাবা মাকে ডাকার পরে 3 ঘন্টা বসিয়ে রাখা হয়েছিল, তাদেরকে দেখতে দেওয়া হয়নি। দেহটা তো তাদের, মেয়েটি তো তাদের, দেখার দায়িত্ব তাদের। প্রথমে তাদেরকে না দেখিয়ে 3 ঘন্টা তাদের বসিয়ে রাখা হয়েছিল, কতটা অমানবিক বলুন। বাবা মাকে 3 ঘন্টা বসিয়ে রাখছি কি কারণে? কিছুটা সময় কি বাঁচিয়ে নেওয়ার জন্য, কাউকে আড়াল করার জন্য? কি কারণে ঘটেছিল? রাজ্যবাসী বা সাধারণ মানুষ, আজকে সারা ভারতের নজর কিন্তু একই দিকে আছে, যে প্রকৃতপক্ষে সিবিআই যাওয়ার আগে তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে কিনা, এখানেই তো সন্দেহ তারা মানছে।
যদি তথ্য প্রমাণ লোপাট হয়ে যায় তবে সিবিআইয়ের পক্ষে এই তদন্ত প্রক্রিয়ায় বিশেষ কিছু সফলতা অর্জন করা কিন্তু সম্ভব হবে না। এটা কিন্তু সম্পূর্ণভাবে মনে হয়। কারণ এইবারে দেখুন একটা ট্র্যাজিক্যাল পয়েন্ট ঘটছে। রাজ্য সরকার মানে শাসক দল তৃণমূল কংগ্রেস তারাও একটা আন্দোলনের কর্মসূচি নিচ্ছে। সিবিআই কেন অ্যারেস্ট করতে পারেনি একজনকে, কেন ধরতে পারেনি, কেন এখনও পর্যন্ত তদন্তে কতটা এগোতে পেরেছে কি পারেনি? কারণ 5 দিনের মধ্যে সঞ্জয়কে গ্রেপ্তার করেছিল, সিবিআই কেন পাচ্ছে না? দেখুন অভিমুখটা বদলে দেওয়া হচ্ছে। যখন নাকি নাগরিক সমাজ সারা ভারত থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ক্ষোভ বিক্ষোভ আসছে এবং মানুষ সমালোচনা করছে, সেই সমালোচনাকে ডাইভার্ট করার জন্য একটা ভালো দারুণ খেলা হচ্ছে কিন্তু। যে কিভাবে যখন দেখবেন ফুটবলে একটা কথা আছে, অ্যাটাক কাউন্টার অ্যাটাক। যখন আপনার বিরুদ্ধে প্রচুর পরিমাণে সমালোচনা আসছে, আপনি সেটাকে নিতে পারছেন না, তখন আপনাকে কিন্তু কাউন্টার অ্যাটাক নিতে হয়। যে এখানে কাকে দোষী সাব্যস্ত করলে আমার দলকে চাঙ্গা রাখা যাবে বা দলের যে সংগঠনকে ঠিক রাখা যাবে এবং একটা বিরোধিতাও তোলা যাবে, সেখানে একটা পথ খুঁজে নেওয়া হয়েছে সিবিআই। সিবিআই কিন্তু একা আসেনি, সিবিআইকে নিয়োগ করেছে হাইকোর্ট। তবে আপনাকে আন্দোলন করতে হলে হাইকোর্টের বিরুদ্ধে করতে হবে, কিন্তু হাইকোর্টের বিরুদ্ধে কিছু বলাটা যাবে না, তাই সহজ টার্গেট সিবিআইকে নেওয়া হয়েছে। কিন্তু সিবিআইকে টার্গেট করার আগে আপনাকে ভাবতে হবে যে যারা ওখানে স্পটে ছিল, স্বাস্থ্য বিভাগের যারা ছিল, ওই হাসপাতাল কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসনে যারা, তাদের ক্ষেত্রে কতটা গাফিলতি হয়েছে, এমার্জেন্সিটা ভেঙে ফেলা হয়েছে কেন, সেমিনার হলটিতে এত পরিমাণ লোকের ভিড় কেন, এসব প্রশ্ন কিন্তু নিয়ে কোনো আলোচনা করছে না। শুধু আলোচনা করছে কি দেরি হচ্ছে কেন, সিবিআই জবাব দাও। সিবিআই কেন, অন্য স্কটল্যান্ড ইয়ার্ডও এলে দেরি হবে। কারণ ঘটনা ঘটার পর যদি তদন্ত প্রক্রিয়ায় যে সমস্ত এভিডেন্স দরকার হয় সেগুলো যদি খোয়া যায়, নষ্ট করে দেওয়া হয়, সেক্ষেত্রে যে কোনো তদন্তকারী দলের পক্ষে তদন্ত করা কিন্তু খুব সহজে সম্ভব হবে না। রাজ্যবাসী কিন্তু যতই শাসক দল এবং রাজ্য সরকার যেভাবে মোটিভেট করুক না কেন, যে তদন্তের গতিবেগ সিবিআইয়ের দিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করুক না কেন, তো সফল হবে না বলেই বিশ্বাস। কারণ মানুষ কিন্তু নজর রেখেছে যে তদন্ত প্রক্রিয়ায় যে সমস্ত প্রমাণের বা এভিডেন্সের প্রয়োজন হয় সেগুলো প্রকৃতপক্ষে কি সংরক্ষিত আছে কি নেই। কারণ যে ভিডিও ফুটেজ, যে অডিও ক্লিপগুলো আসছে, সেখানে দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে তদন্ত প্রক্রিয়ায় যে সমস্ত এভিডেন্সগুলো প্রয়োজন সেগুলো যথাযথভাবে সংরক্ষণ করা হয়নি, তাই সিবিআই এই দেরি হচ্ছে। সেখানে ফেলিওর অফ কাদের, জনগণ কিন্তু এটাকে ভাবছে। আজকের ওই মেয়েটি, অভয়া নামে যে মেয়েটি বলা হচ্ছে, সে কিন্তু শুধু অভয়া নয়, প্রত্যেকটা বাড়িতে বোন, কারো দিদি, মেয়েদেরই একজন প্রতিনিধি হিসেবে সবাই মনে করছে। আন্দোলন কিন্তু সেই জায়গায় হচ্ছে। এটাকে ডাইভার্ট করার জন্য যেভাবে মানে কলেজের সামনে মিছিল, ছাত্র পরিষদের মিছিলে যেভাবে বলা হয়েছে সিবিআই জবাব দাও, কি আশ্চর্য! সিবিআই তো কোর্টে জবাব দেবে, সিবিআই আপনাকে জবাব দেবে কেন? আপনি যদি দরকার হয় কোর্টে জবাব চান যে আপনারা তো পাঠিয়েছিলেন, কেন এটা ফেলিওর হলো, সেটা না করে সিবিআইকে জবাব চাচ্ছেন। বিজেপি জবাব দাও, বিজেপির সঙ্গে যুক্ত করছেন কেন? এইভাবে কি একটা ফেলিওর বা ব্যর্থতাকে নিজের উপরে যে ব্যর্থতার দায়টা আসছে সেটা অন্যের ঘাড়ে দেওয়ার জন্যই কিন্তু এই প্রয়াস, যে চাপিয়ে দাও সিবিআইয়ের উপরে, চাপিয়ে দাও বিজেপির উপরে। এখানে তারা কি ছিল? ঘটনাস্থলে কি বিজেপি ছিল না সিবিআই ছিল? কেউ তো ছিল না, দায় তারা নেবে কেন? তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে কিন্তু বলে মানুষ কিন্তু প্রায় ধারণা করেই বসে আছে যে অ্যাকচুয়ালি তথ্য প্রমাণ সমস্ত নষ্ট হয়ে গেছে বলে এটা কিন্তু মানুষ বিশ্বাস করছে। অতএব আগামী দিনে মানুষ যে এই ফোকাসটা নষ্ট করবে না বা শাসক দল যেভাবে বিষয়টাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে সেই অবস্থানে কিন্তু মানুষ পড়বে না। মানুষ তার স্ট্যান্ড বজায় রাখছে যে অবশ্যই এটা ঘটেছে। আগামী দিন সিবিআই কতদূর এগোতে পারবে সেটা আমরা দেখব, আশা রাখব। নমস্কার, ধন্যবাদ।